গত কয়েকদিন আগে আমার মামলার ট্রায়াল শুরু হয়েছে। আমার ধারণা 1-1.5 মাসের মধ্যেই আমানের মতো আমাকেও আপনার চলে যেতে হবে ভেতরে। ফখরুল সাহেব বলছে যে উনি কারাবরণের সংখ্যায় আছেন। ডক্টর ইউনূস এবং ফখরুল ওদেরকে সরকার পরিকল্পনা করছে অতি শীঘ্রই তাদেরকে কারাগারে পাঠাবে। এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলবেন? আমাদের কোরআন শরীফে সূরা কাফিরুনে স্পষ্ট লেখা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দিন, যার যার ধর্ম শেষে পালন করবে, কেউ কারোর উপর হস্তক্ষেপ করবে না বা ক্ষমতা প্রয়োগ করবে না। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনার কাছে দেখাবো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমার মামলার রায় শুরু হয়েছে, 1-1.5 মাসের মধ্যে হয়তো কারাগারে যেতে হবে। যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে কি বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আমি আপনাদের আজকে এই ভিডিওগুলো প্রমোশন করে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। গত কয়েকদিন আগে আমার মামলার ট্রায়াল শুরু হয়েছে। আমার ধারণা 1-1.5 মাসের মধ্যেই আমানের মতো আমাকেও আপনার চলে যেতে হবে ভেতরে। আজকে আমাদের অনেক আপনার বুদ্ধিজীবী টেলিভিশন টক শো আপনাদের কাছে খুব প্রিয়, সেখানে তারা অনেক কথা বলেন। কিছু সংখ্যক আপনার এই তথাকথিত অত্যন্ত উচ্চ শিক্ষিত ভদ্রলোকেরা তারা গণতন্ত্রের কথা বলেন এবং তারা প্রমাণ করতে চান যে হাসিনাই হচ্ছেন গণতন্ত্র নিয়ে এসেছেন। আওয়ামী লীগ গণতন্ত্রের সবচেয়ে বড় দল এবং আওয়ামী লীগই হচ্ছে একমাত্র দল যা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। আমি তাদেরকে অনুরোধ করবো যে দয়া করে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও আছেন, তথাকথিত সম্পাদকরা আছেন, সেখানে অনেক বুদ্ধিজীবীরা আছেন, দয়া করে ঢাকা নিম্ন আদালতে যান, গিয়ে দেখুন যে সেখানে একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে এই দেশের সমাজের মুক্তিযোদ্ধা এবং যারা দেশের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করেছে অতীতে, তাদের সকলকে এক কাতারে দাঁড়িয়ে আদালতে গিয়ে এখন আপনার হাজির হতে হচ্ছে। এমন একটা বিচার ব্যবস্থা এরা তৈরি করেছে যে বিচার ব্যবস্থায় হাইকোর্ট যদি আপনাকে জামিন দেয়, সেটা নিয়ে যখন লোয়ার কোর্টে যান তখন সেখানে ওই লোয়ার কোর্টে সবচেয়ে নিম্নতম যিনি আছেন বিচারক, তিনি দেবেন কি দেবেন না সেটা উনি নির্ধারণ করেন এবং দেন না, তিনি জামিন বাতিল করে দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। আজকে আমার সঙ্গে ছিলেন মেজর হাফিজ, একজন মুক্তিযোদ্ধা, এদেশের জন্য যিনি লড়াই করেছেন। আমার সঙ্গে ছিলেন 90-এর গণ অভ্যুত্থানের আরেকজন নেতা খায়রুল কবির খোকন। আমার সঙ্গে আরো অনেক নেতা ছিলেন যারা আজকে ওখানে আমরা হাজিরা দিতে গিয়েছিলাম। গত কয়েকদিন আগে আমার মামলার ট্রায়াল শুরু হয়েছে। আমার ধারণা 1-1.5 মাসের মধ্যেই আমানের মতো আমাকেও আপনার চলে যেতে হবে ভেতরে। অর্থাৎ তাদের উদ্দেশ্যটা কিন্তু আপনার অত্যন্ত পরিষ্কার। তারা যারা এই সরকারের বিরোধিতা করছে, যারা এই সরকারের পক্ষে নয়, যারা এই সরকারকে বলছে যে তুমি অনেক খারাপ কাজ করে তুমি সরে যাও, তাদের সকলকে তারা কারাগারে ঢুকে দিতে চায়। নেতা কর্মীদের পায়ে চপ্পল ছিল না, এখন তারা BMW গাড়ি চালায়। ডক্টর ইউনূস একজন নোবেল লরেট, বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি একটা নোবেল পুরস্কার পেয়েছেন, তাই না? এখন উনার বিরুদ্ধে এমন ভাবে লেগেছে যে তাকে জেলে ঢুকিয়েই ছাড়বে, একটা অবস্থা হয় তৈরি করেছে। এবং কালকে একজন মন্ত্রী বলছেন যে আরে আমেরিকার প্রেসিডেন্টকেও তো জেলে যেতে হয়। আমেরিকান প্রেসিডেন্টকে যে কারণে জেলে যেতে হয় সে কারণটা ডক্টর ইউনূসের না। ডক্টর ইউনূসকে আপনারা ব্যক্তিগতভাবে প্রতিহিংসার কারণে, শত্রুতার কারণে তাকে আপনারা এভাবে ভিক্টিম করে আজকে তার বিরুদ্ধে এই মামলা মোকদ্দমা নিয়ে এসে তাকে কারাগারে পাঠানোর চেষ্টা করছে। আবার বলবে যে আমরা নাকি ডক্টর ইউনূসের উপর ভর করেছি। ডক্টর ইউনূসের উপর ভর করার আমাদের কোনো কারণ নেই। আমরা পুরোপুরিভাবে
এই দেশের জনগণের উপরে ভর করেছে। ফখরুল সাহেব বলছে যে উনি কারাবরণের আছেন। সংখ্যায় আছেন ডক্টর ইউনূস এবং ফখরুল, ওদেরকে সরকার পরিকল্পনা করছে অতি শীঘ্রই তাদেরকে কারাগারে পাঠাবে। এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলবেন? দেখুন, বাংলাদেশে আইন এবং আদালত স্বাধীন, এবং আইন এবং আদালত স্বাধীন বিধায় সরকারি দলের অনেক এমপির বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারা কারাগারেও গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, দেশের একজন জ্যেষ্ঠ নাগরিক। তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা দুটি রেখেই বলতে চাই, কেউ নোবেল পুরস্কার পেলে তিনি আইনের ঊর্ধ্বে হন না। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন নোবেল লরিয়েটের বিরুদ্ধে মামলা হয়েছে, এমনকি কারাগারেও গেছে। তো আইন এখানে নিজস্ব গতিতে চলবে। এবং আমরা যেহেতু স্বচ্ছ, আমরা সুন্দর নির্বাচন করব, সুষ্ঠু নির্বাচন পিরিয়ড। সুতরাং এই ক্ষেত্রে আমরা কোনো ধরনের চাপ গ্রহণ করব না। আমরা সেই দিক থেকে কোনো চাপের মুখে নেই। আমি প্রায় বলি উই আর নট আন্ডার এনি প্রেশার, বিকজ আমরা ভেরি ক্লিয়ার, আমরা সুন্দর একটা ইলেকশন করব। অন্যরা পছন্দ করলেন না পছন্দ করেন, ইট ইজ দেয়ার হেডিক, দে ক্যান সাফার। তারা চাপের মুখে পড়ে তারা ছাই হয়ে যাবে, কিন্তু আমরা টিকে থাকবো। আমার জনগণ আমার সাথে থাকলে আমরা শুধু আমাদের জনগণের উপর বিশ্বাস রাখি। তারা যদি আমাদের না চায়, উইল নট স্টে দেয়ার। বাট আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ অত অজ্ঞমূর্খ না, বাংলাদেশের মানুষ শিয়ানা। সে চায় তার ভবিষ্যৎ সুন্দর, তার ছেলেমেয়ের ভবিষ্যৎ সুন্দর। যদি সেটা চায়, সে যদি চায় এই দেশ একটা শান্তিপূর্ণ দেশ হবে, এদেশ আমাদের উন্নয়নের যে রূপরেখা 2041 সালে স্মার্ট বাংলাদেশ, একটা সোনার বাংলা হবে, সে যদি চায় তাহলে অবশ্যই আমাদের সে ভোট দিয়ে জয়যুক্ত করবে। ওখানে কে কোন চাপ দিল, ইট ইজ ইররিলেভেন্ট টু আস। মানুষ ভবিষ্যৎটা নির্ধারণ করবে। আমরা শেখ হাসিনাও বুঝি না, খালেদাও বুঝি না। আমরা বুঝি যে আমাদের যে সরকার পেট চালাতে পারবো, আমরা ওই সরকারেরই চাই। যে সরকার আমাদের পেট চালাতে পারবো, যে সরকার আমাদের গরিবের দিকে তাকাইতে পারবো, আমরা ওই সরকারই চাই। যে সরকার সবকিছু কমাইতে পারবো, ন্যায্য মূল্য দাম যে নির্ধারিত করতে পারবো, আমরা ওই সরকারই চাই। দেশের উন্নত করতে হইব না তো, পেটের ভাত চালাইতে হইব, পেট চালাইতে হইব, সংসার চালাইতে হইব, বাচ্চা বলা মানে স্কুলের খরচগুলা এগুলো চালাইতে হইব। দিন শেষে কিছুই থাকে না। আপনি দেখা গেছে 2000 টাকা দোকানদারি করলেন, আপনার 500 টাকা লাভ হলো না। আপনি সংসার চালাবেন কেমনে, বাচ্চা চালাবেন কেমনে, আপনি এবার চলবেন কিভাবে? আমার তো ব্যবসা নাই, আমরা যে চলবো, আমরা কিভাবে চলবো? আমাদের ব্যবসার তো ভয়াবহ পরিস্থিতি, ভালো না। ব্যবসার অবস্থা ভয়াবহ অবস্থা, যেমন আশা করি তেমন হয় না। আয়ের চেয়ে ব্যয় বেশি, ব্যয়ের চেয়ে খরচ বেশি। কেমনে চলবো আমরা? চুরি ছাড়া বিকল্প কোনো পথ নাই। চুরি করতে গেল বর্তমানে বিপদ, পুলিশ ধরে নিব, গুম করে লাইব। কেন চুরি করতে যাবো? ডাইল ভাত খেয়ে বাঁচতে অনেক কষ্ট হইতেছে। কেমনে উন্নত হয়েছে দেখেন আমাকে আপনারা, কিভাবে উন্নত হয়েছে? পদ্মা সেতু হয়েছে, এমনি ব্রিজ কালভার্ট, এটা উন্নত হয়েছে। কিন্তু ব্যবসা কই? ব্যবসার দিক দিয়ে দেন উন্নত হয়েছে, দেশের অনেক উন্নত হয়েছে, সেটা অপরিকল্পনীয়। কিন্তু আমাদের তো ব্যবসা নাই, আমাদের পেট যে চালামো সেই কোনো স্কোপ নাই। তো কিভাবে পেট চালামো? সরকার পরিবর্তন হলে যে আরেক সরকার আসবে, সেই সরকার দেশ কিভাবে চালাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শেখ হাসিনা যেভাবে চালাইছে, খালেদা যেভাবে নাও চালাতে পারে, বা আবার ওরকম মতো চালাতে পারে। কিন্তু আমরা শেখ হাসিনাও বুঝি না, খালেদাও বুঝি না। আমরা বুঝি যে আমাদের যে সরকার পেট চালাতে পারবো, আমরা ওই সরকারেরই চাই। যে সরকার আমাদের পেট চালাতে পারবো, যে সরকার আমাদের গরিবের দিকে তাকাইতে পারবো, আমরা ওই সরকারই চাই। যে সরকার সবকিছু কমাইতে পারবো, ন্যায্য মূল্য দাম যে নির্ধারিত করতে পারবো, আমরা ওই সরকারই চাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজরতে বলে গেছেন যে সকল ধর্মের প্রতি সমান সম্মান দেখাতে হবে। আমাদের কোরআন শরীফে সূরা কাফিরুনে স্পষ্ট লেখা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দিন, যার যার ধর্ম শেষে পালন করবে। কেউ কারোর উপর হস্তক্ষেপ করবে না বা ক্ষমতা প্রয়োগ করবে না। এটা যেমন আমার ধর্মের শিক্ষা, এটা কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মে কিন্তু একই শিক্ষা দিয়েছে। কাজে আমি এটাই আপনাদের সবসময় বলবো যে আপনারা কখনো নিজেদেরকে ছোট করে দেখবেন না। আমরা সেভাবে দেখি না, আমাদের কাছে সকলেই সমান। আওয়ামী লীগ এটা বিশ্বাস করে, আর সেই চেতনা নিয়েই তো আমাদের স্বাধীনতা। তো আমি আশা করছি যে আপনারা সকল ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।